গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন সকাল নতুন ব্লগ নিয়ে আমি আবারও চলে এসেছি। তো এখন বাজে সকাল 8টা আর আমি মাছ কাটতে বসে গেছি। তো এখানে আমার পছন্দ মতন মাছ, যেহেতু আজকে আমি বাড়িতে চলে যাবো, কাগজি মাছ আর পাবদা মাছ। তো এখানে 5 পিস পাবদা মাছ আর কাজকি মাছ, এই মাছগুলোই ছিল। আর ভালো কোনো মাছ ছিল না, তো মাকে বললাম মা এই মাছই নিয়ে নাও, ভালো কোনো মাছের কোনো দরকার নেই, কারণ আজকে তো চলেই যাব আর কষ্ট করে তোমার বাজারে যেতে হবে না, তো যা পাওয়া যায় তাই রান্না করতে হবে। আর আজকে সকাল সকাল পাওয়ার জন্য আমি সুজি রান্না করেছি। আমি প্রত্যেক দিন চেষ্টা করি ওকে নতুন ধরনের খাবার দেওয়ার জন্যে, ব্রেকফাস্ট দেওয়ার জন্য, যাতে ও খাবারের প্রতি ওর ইন্টারেস্টটা বাড়ে। ডেলি যদি কাউকে এক খাবার দিই, তার কি সকলেও সেটার উপর ইন্টারেস্ট লাগে বলো? তাই জন্য আজকে আমি অনেক দিন পর ওর জন্য সুজি রান্না করেছি আর ও সুজিটা খেয়েছিলাম। তারপর আজকে অনেক দিন পর রান্না হলো পাস্তা। মা আসার পর থেকে প্রত্যেকবার মাকে বলি মা পাস্তা করো পাস্তা করো, কিন্তু আজ করব কাল করব করে করার হয় না। তো আজকে আমি বলেছি আমি কোনো কথা শুনবো না, পাস্তা করতেই হবে। তো সেই টেস্টি টেস্টি পাস্তা, এটাই আজকে আমাদের ব্রেকফাস্ট। তো এই দেখো, দেখেই তোমার জিভে জল চলে আসছে। আমি পাস্তা ম্যাগি এইসব খেতে খুব ভালোবাসি। তো এখন বাজে কটা, 10টা 15। এই দেখো মা পাস্তা বানিয়েছেন। প্রতিদিন সকালবেলা বেশিরভাগ ভাতই খাওয়া হয়, তো আজকে মাকে বললাম মা পাস্তা করো। আমাদের ওই বাড়িতে ম্যাগি খাওয়া হয়, কিন্তু পাস্তাটা খাওয়া হয় না। তো মাকে বললাম মা আজকে পাস্তা করো, অনেকদিন পাস্তা খাইনি। দুপুরে রান্না হবে ওই 2 রকমের মাছ, একটা কাগজি মাছ আর একটা পাবদা মাছ। আর বেশি কিছু করার ইচ্ছা নেই। ওয়েদারটা খুব খারাপ, না রোদ্দুর উঠছে না বৃষ্টি হচ্ছে, মেঘ করে আছে, এটারও গরম লাগছে বেশি। দাঁড়ান, বললাম না মেঘ 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 মেঘই করে আছে, বৃষ্টি তো না। সকালে 1-2 ফোঁটা বৃষ্টি হলো, হয়ে আর হলো না। আমি খেয়ে তারপরে বাবাকে খাওয়াবো। সকালবেলা একবার খেয়েছে, ড্রাই ফ্রুট পাউডার দিয়ে দুধ দিয়ে খাইছি। ড্রাই ফ্রুট পাউডার নেই, আবার বাড়িতে কি বানাতে হবে। এই হোমমেড স্যালাক্স বানানো যে কি জ্বালাতন, আমি তো এতদিনও 2বার বানিয়েছি, আবার শেষ হয়ে গেছে, আবার বানাতে হবে। আমি অল্প অল্প করে বানাই, তার জন্য তাড়াতাড়ি শেষ হয়ে যায়। কারণ একের সময় তো এক একটা জিনিস খুব খেতে ভালোবাসে, তারপরে আর খেতে চাই না, এইটা হয় আমার জন্য। তার জন্যে মাখনা নেই, মাখনা আনতে হবে। এখানেই মাখনা পাওয়া যায়, আমাদের ওইদিকে মাখনা পাওয়া যায় না। এখন যে মোড় আছে, মোড়ে পাওয়া যায়, দেখি যার সময় মাখনা কিনে নিয়ে যেতে হবে, কারণ মাখনা ছাড়া তো ড্রাই ফ্রুট পাউডার হয় না। তো ব্রেকফাস্ট কমপ্লিট করে টাইম ওয়েস্ট না করে বেরিয়ে গেছি একটু ব্যাংকে যাব। অনেক দিন ধরে ব্যাংকে যাব করে আর ব্যাংকে যাওয়া হচ্ছে না। তো আমাদের বাড়ির থেকে SBIটা একদম কাছে, তো হেঁটেই পৌঁছানো যায়। তবু যা গরম, গরমে নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছে। তো এই যে পৌঁছে গেছি। তারপর থেকে কিছু টাকা তোলার ছিল, তুলে এই যে বেশি ভিড়ও ছিল না, একজনের পরেই আমি ছিলাম। তারপরে ভেবেছিলাম একটু বাজারে যাব জুতো কিনতে, কিন্তু বাজারে আর যাইনি, কারণ মা কল করেছে। প্রথমে বললো যা, তারপরে আমি বাজার কলকাতায় গেছিলাম। পরে মা কল করে বললো গেলে যাবি, কিন্তু পাপা কিন্তু উঠে গেছেন। তারপর বাজার কলকাতা থেকে এখন বেরিয়ে গেছি, এখন বাড়ির দিকেই যাচ্ছি, তাড়াতাড়ি যাচ্ছি, কারণ পাপা উঠে গেছে, গিয়ে ওকে স্নান করাতে হবে। আর নাহলে সব কিছুই লেট হয়ে যাবে। মা একা একা রান্না করবে নাকি, আর কি শপিং করলাম ওটা সাসপেন্স। এখানে ক্যামেরা অন করলেই ফুল অন ফোকাস থাকে, টিপটাপ আমাকে দেখেছো ঠিক মতন পড়াতে দেয় না, তার মানে কেমনটা পরিমাণে দুরন্ত হয়েছে। আর কিছুক্ষণ পর পরে চিল্লে ওঠে আম্মা
আম্মা আগে বাবা বাবা করতো, এখন মামা করে। দেখো মুখটাই মানে দুষ্টু দুষ্টু হয়ে যাচ্ছে দিনকে দিন। এই যে দেখছে দেখো, দেখছে দেখো, পুরো মানে এইটুকুনি বাচ্চা ক্যামেরা আছে, কি বোঝে কে জানে। আর আমি উল্টো নাইটিই পরে নিয়েছি এসে তাড়াতাড়ি করে। কি বাবা, এটা কি গো পাপা? বাবা দেখো, মা কচুর শাক রান্না করেছেন, সে হচ্ছে খেতে। আর এটা পাপার মাছ, আর করেছে পাবদা মাছ, আর ওই ছোটো মাছগুলির ঝাল করেছেন। আর আমি এখানে পাপাকে এসেই স্নান করিয়ে দিলাম, স্নান করিয়ে জামা টামা পরিয়ে ওর জল খাইয়ে ওর খিচুড়িটা করে ফেলবো। খিচুড়ি না, আজকে ওকে মাছ ভাত দেবো। মাছগুলিও পড়েছিল, জানি খেতে চাইলাম, এবার নষ্ট করে তো কোনো লাভ নেই, দিয়েই দিই। আজকে দিনটা বমি করলে করবেন। আর এই মাছটা শেষ হয়ে গেলে না, আমি ওকে এখন আর মাছ খাওয়াবো না। আমি জানি ডাক্তার খেতে বলেছে, কিন্তু ও খায় না, যতক্ষণ কী করে খাওয়ায় জোর করে। আজকে তার জন্য ভেবেছি পাবদা মাছটা না মানে সিদ্ধ সিদ্ধ করবো না, মাছটা জাস্ট ভেজে নেবো হালকা করে। আর ওই ভাত করেছিলাম, ওই ভাতটা তুলেই প্রেশারে দিয়ে দেবো। ভাত আর ডাল একটুখানি ওর সাথে দিয়ে দেবো, ডালটা কাঁচাই দেবো। বাচ্চা কাচ্চার জন্য এত দাম দিয়ে জিনিস কিনে তারপর যদি বাচ্চারা না খায়। এর আগে মাছ সিদ্ধ করে দিয়েছি, খাইনি। মাছের ঝোল করে দিয়েছি, খাইনি। আজকে মাছ ভাজা করে দিয়ে দেখি খাই কিনা। নিরামিষ বুঝি আমার ছেলে, বলছেন মাছ মাংস খাবে না। স্নান করা হয়নি, বেশি বেলাও হয়নি, ওটা বাজে 12:30 বাজে। চাল আর ডালটাকে একটু ধুয়ে নিই, বসিয়ে দেবো। এই যে বসিয়ে দিয়েছি, গ্যাসটাও মুছে নিচ্ছি। আর এই যে মাছটা ভাজা হয়ে যাচ্ছে। ব্যাস কমপ্লিট মাছ ভাজা আমার। দেখি আজকে খাই কিনা। এই যে ওটা ক্লিন করে নিতে হবে। কলকাতায় গেছিলাম আমার বৌমার জন্য জামা কাপড় কিনতে গেছিলাম। হ্যাঁ, আমার ছেলের আমি বৌমা ঠিক করে রেখেছি, তো সেই বৌমার জন্য জামা কাপড় কিনতে গেছিলাম। হওয়ার পর থেকে না সেরকম কিছু মানে দেওয়া হয়নি। আমি দেখতে গেছি অনেকবারই, 3-4 বার ভিডিওতে গেছি, তখনই ওদের বাড়ির সামনে দিয়ে গেছে, দেখা করে এসেছি। মানে হার নট প্ল্যানিং ছাড়া গেলে যাওয়া, কিন্তু কিচ্ছু দেওয়া হয়নি। তা ফ্লিপকার্ট থেকে অর্ডার দিচ্ছিলাম, অনেক দিন ধরে অর্ডার দিচ্ছিলাম, সাইজ নাই, ছোটো আসে নাই, বড় আসে নাই, ছোটো আসে না। তো দীপ বললো তোমাকে আমি টাকা দিয়ে দিচ্ছি, তুমি গিয়ে কিনে নিও।
তা ভেবেছিলাম বাড়িতে এসেই কিনবো, আর গিয়ে তো কনফিউজ হয়ে গেছি। আগে মানে মেয়েদের জামা কেনার এক্সপার্ট ছিলাম যখন তত ছোট ছিল, কিন্তু এখন তো তোর জন্য সেরকম কিছু কিনতে হয় না, পাপার জন্য কিনতে না, এখন মেয়েদের জামা কিনতে গিয়ে মানে মাথায় খেলছেই না, এটা কিনবো না ওটা কিনবো না সেটা কিনবো। তো পাপার ড্রেসটা আমি তোমাদের সাথে শেয়ার করবো। পাপার জন্য নর্মালি একটা টি শার্ট কিনে এনেছি, গেলে নিজের জন্য কিছু কিনতে গেলে পাপার কথা মনে পড়ে। তো ওর বাবাকে পাঠালাম হোয়াটসঅ্যাপে ফটো, বললো হ্যাঁ টি শার্টটা ভালো নিয়ে নাও। তো সেটা তোমাদের অবশ্যই আমি দেখাবো, কিন্তু ওর জন্যে কী কিনেছি সেটা এখনও দেখাবো না, সেটা সারপ্রাইজ, সেটা সাসপেন্সই থাক। তো খিচুড়ি বসিয়ে দিচ্ছি, খিচুড়ি হলে বাবাকে খাইয়ে আমি স্নান করতে হবে। এসেছে ও আমার ছেলের জন্য ওই ড্যান্সিং ক্যাকটাসগুলি আছে না, ওইগুলি কিনে এনেছে, আমার কিচ্ছু দেওয়া হয়নি। তবে থেকে ভাবছিলাম কিনবো, কিন্তু ওই তার থেকেও মেন কথা কি, ওকে আমি অনেক দিন আগে রেখেছিলাম, আমার সাইজ মাথায় ঢুকছে না। আই থিঙ্ক এটা একটু বড়ো বড়োই কিনেছি, বড়ো হলে হবে, ছোটো হওয়ার কোনো চান্স নেই, তো বড়ো হলে কোনো প্রবলেম নেই। এই যে দুটো মাছ কাটা হয়েছে, এইটুকুনি হয়েছে, এই যে এসে নাইটি উল্টো পড়েছি, এইটাও সোজাম, আমি উল্টো নাইটি পরে নিয়েছি তাড়াতাড়ি। রান্না হয়েছে কচুর শাক, মা খাই দিল, আমি তাড়াতাড়ি করে স্নান করে নিলাম, নিয়ে খেতে বসে গেছি। বিকালে যেহেতু ওই বাড়ি যাবো, ও আসার পর ও এসে নিয়ে যাবেন, তার জন্য তাড়াতাড়ি করে খেয়ে একটু শোবো। ভালো হয়েছে খেতে কচুর শাক। কি করছিস? কচুর শাকটা করার কথা ছিল কালকে, কিন্তু কালকে করা হয়নি, আজকে করার প্ল্যানিং ছিল না, আমার তো মাথায় ছিল না, কিন্তু আমি মাকে বলেছিলাম আমি কচুর শাক খাবো, তাই মা হঠাৎ করে রান্না করে দিল। কাটাকুটা ছিলই, কাজের বউটাই কেটে এনে দিয়েছে, তাই কাটার ঝামেলা ছিল না, মা দেখে এসে কচুর শাক করছে। আমি নিয়ে আসবো, এটা হচ্ছে গুঁড়ো মাছ, কাচ্চি মাছ, তারপরে কাচ্চি মাছের ঝাল, পাবদা মাছ দিয়ে আমাদের বাড়িতে পাবদা মাছ দিয়ে ভাত রেখে আমি খাই দেবো। ওটা পাবদা মাছ, মাছি কোথায় এসে দিয়ে অনেক খেতে বসলে। আমার কিছু লাগবে না, না একটাও না। হচ্ছে মাছের পিস, এই এক একটা মাছের পিসের দাম 50 টাকা করে নিয়েছেন, মানে 5 পিস মাছ 250 টাকা। ওরে বাবা। তো এখন বাজে সন্ধ্যে 7টা, তোমাদের দাদা আমাদের নিতে চলে এসছে, আমরা ঘুমাচ্ছিলাম, তো এখন আমরা ওই বাড়ি চলে যাবো। তারপরে ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি, আজকের ব্লগটা এইটুকুনি। পাশে দেখো, সঙ্গে দেখো, এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আমি আসবো। আর যারা যারা আমার চ্যানেলে নতুন, বাট আমার চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের ব্লগটা এইটুকুনি।